আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আরেকটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে একটা বলে একটা মুরগির বেস্টের আধা অংশটা নিলাম, মানে পুরোটা নেইনি, অর্ধেক অংশ নিয়েছি। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষা তেল দিলাম। সরিষা তেলটা গরম হয়ে আসলে পরে আলু দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভেজে নেব। তারপরে ওইদিকে গোশটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম খুব ভালো করে। এখন গোশটা ম্যারিনেশন করব। একটু লবণ আর মানে পরিমাণ মতো লবণ আর মরিচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এই তো মাখানো কমপ্লিট। এখন আলুটা ভাজা চলছে, এখন আলুটা খুব ভালো করে ভেজে নেব, ভেজে তুলে ফেলবো। এই তো এখন তুলে ফেললাম। তুলে ওই তেলেই গোশগুলো ভেজে নেব। এগুলো ব্রয়লার মুরগি, সেই জন্য গোশটা ভেজে নিলাম, নয়তো গোশটা নরম হয়ে যায়, ভেঙে যায়। সেই জন্য আমি গোশটা খুব ভালো করে ভেজে নেব। এবার লাল লাল করে ভেজে নেব সবগুলো গোশ এভাবে। এই তো এই গোশগুলো এখন তুলে রেখে দেবো আলাদা করে। ওই ওই প্যানেই এখন কিছু পেঁয়াজ কুচি, পরিমাণ মতো একটু বেশি পেঁয়াজ কুচি, তারপরে টমেটো কাটা আর কাঁচামরিচ ফালি করা খুব ভালো করে ভেজে নেব, একদম নরম করে ভেজে নেব। ভিউয়ার্স, রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। তারপরে ভিউয়ার্স, খুব ভালো করে আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম নরম করে ভালো করে ভেজে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর একটু গুঁড়ো মশলা দেবো, যেমন লবণ, ওই ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এটা গরম মশলা গুঁড়ো বাজারের কেনা ভিউয়ার্স। তারপর একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, একদম খুবই ভালো করে মশলাটা কষিয়ে নেব। খুবই ভালো করে মশলাটা কষাতে হবে ভিউয়ার্স। মশলা যত কষাবেন ততই রেসিপি ভালো হবে। তারপর একটু গরম মশলা দেবো, যেমন দারচিনি, এলাচ, লং, তেজপাতা। তারপরে এটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে এই তো ভাজা আলু আর গোশটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব কিছু সময়। ভিউয়ার্স, আমি এখানে কোনো রকম বিরিয়ানি মশলা, দামি কোনো মশলা কিংবা বাদাম বাটা, একটু পানি দিয়ে আবার একটু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এই তো ঝোল দেওয়ার পরে এখন আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, একদম ভাজা ভাজা করে নেব গোশটা। এইদিকে আর একটা চুলা আর একটা প্যান বসিয়ে নিলাম, বসিয়ে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম। তারপরে ভিউয়ার্স একটু আবার গরম মশলা দেবো, যেমন একটু দারচিনি, লং, এলাচ, তেজপাতা আর একটু পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভেজে নেব, একদম ব্রাউন কালার করে ভাজবো না, হালকা ব্রাউন মানে আধা ব্রাউন কালার করে ভেজে নেব। আর পরিমাণ মতো আদা রসুন বাটা দেবো, দিয়ে খুব ভালো করে আদা রসুন বাটা আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেমন লবণ খায় তেমন। তারপরে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে এইদিকে আমি পোলার চালটা একটু ধুয়ে স্ট্রেনে ঝরা দিয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, আমার এই রেসিপিটা একদমই সাধারণ রেসিপি, কোনো রকম ঝামেলা ছাড়া ঘরোয়া পদ্ধতিতে আপনার হাতের কাছে যেই মশলাটা থাকবে সেটা দিয়েই আপনি এই বিরিয়ানিটা অনায়াসে তৈরি করে খেতে পারবেন। কোনো রকম দামি মশলা লাগবে না। তারপর পরিমাণ মতো, এই জগের পরিমাণ মতো আমি প্রায় 2 জগ, অল্প একটু পানি রয়ে গেছে দিয়ে দিই। আমি একটু পানি একটু কমই দিই সবসময় পরিমাণে, আর এখানে প্রায় 1 কেজি চালের বেশি। তারপরে এই তো ভিউয়ার্স, আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো দেখেন কিছু পানি রয়ে গেছে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এই তো আমার এইদিকে আমার গোশটা হয়ে গেছে, এখন গোশটা রান্না করা কমপ্লিট। তারপরে ভিউয়ার্স, এখন একটু ওই তো পোলাওয়ের ভিতরে পোলাও যে রান্না করলাম সেখানে একটু কেওড়া জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এতটুকু না করলে আবার হয় না, একবারেও চলে না, তাই তো একটু কেওড়া জল দিয়ে দিলাম। ভিউয়ার্স, একদমই সাধারণ, কোনো রকম মশলা ছাড়াই, দামি কোনো মশলা না, একদম আপনার হাতে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেবেন। এই বিরিয়ানিটা খুবই মজাদার, সুস্বাদু। একবার তৈরি করে খেয়ে দেখবেন, তখনই বুঝতে পারবেন আসলে কতটা মজাদার। কোনো বিরিয়ানি মশলাই লাগে না, এমনিই বিরিয়ানি টেস্টি হয়। তারপরে ভিউয়ার্স, এইভাবে আমি এখন গোশগুলো আর চালটা একসাথে মিশিয়ে নেব। এই তো আমার এটা বিরিয়ানিটা কমপ্লিট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।